মজা লেগেছে, ভারী মজা লেগেছে। মাস্টার মশাইয়ের মাতাল বৌমার কমেন্ট বক্সের দর্শকরা না একদম কিলো দরে যা জুতিয়েছে, একদম সেই মার, তোমাদের ভাষায় সেই মার, ওহ আগা পাঁচতলা জুটিয়েছে। একজন কমেন্ট করেছেন সোনালি দে কমেন্ট করেছেন, প্লাস আর একজন হোম কুক সামথিং, উনি কমেন্ট করেছেন আপনি ভালো করে আগে ভিডিওটা দেখুন, ভিডিও না দেখে ব্লগ না দেখে ও মানে কন্ট্রোভার্সি করতে বসে। তার মানে কি পরিমাণ ওর যে কন্ট্রোভার্সি সেটা মিথ্যে, সেটা তোমরা বুঝতে পারছো। দর্শকরা খুব ভালোভাবে বুঝতে পারছে যে ওর কন্ট্রোভার্সির কোনো ভ্যালু নেই, কারণ ও ভার্চুয়ালি কুৎসা করে, হিংসে করে বলতে আসে। কারণ কি অনেক প্রমাণ দেবো, কমেন্টগুলো পড়ে শোনাতে পারলে ভালো হতো, আর পড়তে ইচ্ছে করছে না, কারণ তোমরা তো কমেন্ট বক্সে দেখতেই পারে একদম কিলো দ্বারে জুতিয়েছে। একজন লিখেছে যে তোমার ভিডিওতে কি ছিল, সে বোতল নিয়ে নাচানাচি, পাবে ঘোরাঘুরি, এইসবই তো তোমার ভিডিওতে ছিল, তুমি কি দেখিয়েছো? তুমি তো ভিডিওতে কিছু দেখাওনি। এবং একটা জিনিস বলি ডিয়ার ফ্রেন্ডস, ওকে যখন দর্শকেরা এসে বলেছিল যে তুমি তো তোমার ভিডিওতে দেখাওনি ওই যে টিনাকে নিয়ে কদিন ধরেই নোংরামো করছে না, সেইখানে তখন বলছে দূর পাগল, আমি তো কিছুই দেখাইনি। তা তুই ব্লগার হবি, কিছুই দেখাবি না কেন? দর্শকদের বোকা সমঝা কেয়া, দর্শকদের বুদ্ধু সমঝা কেয়া, দর্শকদের উল্লু বানাতো রীতিমতো। এবং দর্শকরা যখন বলতে আসতো তখন কাঁদুনি গাইতো, তোমরা কেন বলবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে তোমরা কেন বলবে? তোমাদের মনে আছে কথাবার্তাগুলো? তো প্রত্যেক দিন কন্ট্রোভার্সি ছাড়া এর ব্লগ শুরু হয় না, ভেতরেও কন্ট্রোভার্সি দেওয়ার চেষ্টা করে, এবং টাইটেলে তো কন্ট্রোভার্সি থাকবেই, নর্মাল ব্লগে চলে না, এত হাইপ দেবার পরও চলে না। আজকের ভিডিও টাইটেলটা শোনো, দুধের বাচ্চাটাকে একটা জামা দিলাম না, আমি তো খারাপ মাসি। কেউ হয়তো লিখেছে বা কেউ লেখেইনি। যদি কেউ লিখে থাকে যে খারাপ মাসি, ওই ওর মেয়ের, যে ওর ব্লগ ফগ দেখি না, ওর মেয়ের আবার কি, ওর মেজো বোনের বাচ্চাটার কথা হয়তো বলছে যে তুমি তাকে একটা জামা দাওনি, তুমি কেমন মাসি। তাহলে এখানে ওই মাতালি দর্শকদের কমেন্টের জবাব দিল কি না? মারিয়াকে কেউ এসে বলেছে যে ছোট বাচ্চা তোমাদের বাড়িতে এসছে, তাকে একটু ভালো মন্দ রেঁধে খাওয়ালে না? মারিয়া জবাব দিল টাইটেলে। বেচারাম 500টা কমেন্টের মধ্যে একটি কমেন্ট তুলে ভিডিও করতে বসে, যে কমেন্টে পিসিরা বলেছে না মাসিরা বলেছে সেই নিয়ে ডিসকাশন থাকে। কেউ নাকি বলেছে টিনাকে ফিরিয়ে নাও, টিনা বেচারি কিচ্ছু জানে না, কিন্তু মাসি হলে ঠিক বলেছো, আমার বাচ্চার মাসি হলে ঠিক বলেছো, মানে টিনার পরিবারের, টিনার দিকে দর্শক বা টিনার সঙ্গে রিলেটেড কোনো মানুষ হলে ঠিক বলেছো। আর পিসি হলে তাকে আমি প্রশ্ন করি। তার মানে কি প্রত্যেকটা ব্লগার কমেন্টের জবাব দেয়, থাম্বনেলে দেয়, ভিডিওর মধ্যে দেয়, কিন্তু টিনাকে বলতে গেলেই বলবে বড্ড জ্বালা ধরেছে না। প্রত্যেকটা ব্লগারেরই জ্বালা ধরে, কারণ কমেন্টের মতো হলে ঠিক আছে। ফ্রিজ নিয়ে যখন বলছে তখন তো কারণ আছে, ভক্তিবাবু বাড়িতে আসছেন না সেটা একটা অন্যভাবে বলা যায়, কিন্তু বিয়ে করেছে তোর বর, এবং একটি আইডি আছে প্রত্যেক দিন কমেন্ট বক্সে লিখে যেত ভক্তিবাবু বিয়ে করেছে প্রত্যেক দিন। কেউ জিজ্ঞেস করতো যদি আপনার স্বামীকে তো দেখতে পাচ্ছি না, জবাবে লিখে দিত এস দিয়ে, এত বড় একটা আইডি, ওনার স্বামী অন্য কাউকে বিয়ে করে ঘর সংসার করছে। সেখানে টিনার মা আজকে বলেছে যে আমার সতীনের ফটোটা পাঠিয়ে দিও তো, স্বামী স্ত্রীর ফটো একসঙ্গে পাঠিও। না, তোমরা এত বড় অ্যালিগেশন পাঠাচ্ছ, দিচ্ছ, কমেন্ট বক্সে প্রমাণ দাও। কমেন্ট বক্সের যে জবাবগুলো, সেগুলোর জবাব তো ব্লগারকে মাঝে মাঝে দিতে হবে, না হলে বলবে দায়বদ্ধতা নেই। টিনা, তোর দায়বদ্ধতা নেই, দর্শকরা এতবার বলছে তার জবাব দিলে না। অথচ যখন জবাব দিতে এলো ফ্রিজ নিয়ে, তখন কি বলছে যে তুই কন্ট্রোভার্সি দিচ্ছিস, কন্ট্রোভার্সি না দিলে তোর গতি নেই। বুঝতে পারছো? তোমার স্বামীকে দেখা যাচ্ছে না, তোমার দর্শকদের জবাব দেওয়া উচিত। দর্শকদের যখন জবাব দিতে আসছে তখন তোমরা কন্ট্রোভার্সি ছড়ছো। ব্লগারে বলা উচিত ছড়েছি, বেশ করেছি যা। কারণ জোর যার মুলুক তার, এইভাবেই সংসার চলে, এইভাবেই জগৎ চলে। তো যাই হোক, মাতালির কমেন্ট বক্সে কি জুতিয়েছে আজকে। এবং মাতালির যে ভিডিওটা, সেটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভিডিও। তোমাদের মনে আছে মাতালিকে সাপোর্ট করে একটা ভিডিও করেছিল একটা মানুষ, একটা কোনো কন্টেন্ট ক্রিয়েটার, যখন সবাই এগেনস্টে ভিডিও করছে, কারণ মাতালি যে নোংরামো করে ব্লগ তুলতে চাইছে, চ্যানেল গ্রো করাতে চাইছে, সেটা তো পরে ও নিজেই বললো যে ওর পেছনে এত বাস ঢুকেছে যে ও চেয়েছিল কন্ট্রোভার্সি লাইনটা ছেড়ে পার্মানেন্ট ব্লগার হবে। কিন্তু ব্লগার হতে গেলে সৎ পথে থাকতে হয়। তুমি প্রথমে মিথ্যে দিয়ে শুরু করলে, তোমার বর সঙ্গে গেল, তুমি বলে দিলে বর ছিনাল বলেছে বলে তাকে ফেলে দিয়ে 12 বছর পরে গিয়ে ফ্ল্যাটে উঠছি। কেন ফ্ল্যাটে উঠলে? এত মানে এদের ভাষা নোংরা ভাষা তো এরা বলে, আমি সে ভাষাটা না ইউজ করছি না। ব্যাপারটা হচ্ছে তোমার এত যখন তুমি গিয়ে বাপের বাড়িতে উঠতে পারতে, তোমার বাপের বাড়ি ঘরের মাঠ, সেখানে কেউ নেই, বাবা মা ছাড়া কেউ থাকে না, তাহলে তুমি ফ্ল্যাটে উঠতে গেলে কেন? বুঝতে পারছো? মিথ্যে দিয়ে শুধু তাই না, ব্লগে কোনো কাজ দেখাতো না, শুধু পেছনটাকে হাইলাইট করে যেখানে প্যান্টির আউটলাইন দেখা যাচ্ছে ইচ্ছে করে, কারণ ওর কন্ট্রোভার্সি এটা তো ও জানে যে ওইগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে। যেমন ননির পুজো করে গিয়ে চিকেন খেলো, এইগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে খুব ভালো করে জানে। কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলগুলো দিয়ে ব্লগ তুলতে চেয়েছিল, বা দর্শকরা এসে সেই রকমভাবে জুতিয়ে গেছে। এবার প্রত্যেক দিন কন্ট্রোভার্সি ছাড়া এই ব্লগের টাইটেলে কিচ্ছু থাকে না। আজকে একজন বলছে যে ভিডিওটা আগে দেখো, সোনালি দে লিখেছে, তারপরে হোম কুকিং বলে একটা বিশাল আইডি, সেটা থেকেও লিখেছে আপনি ভিডিওটা আগে ভালো করে দেখুন। এবং টিনা পজিটিভ যদি কোনো দর্শক ভালো কমেন্ট লেখে,
মাতালির এত পেছনে জ্বালা ধরে সেই কমেন্টটি লিখে কমেন্টটি তুলে ভিডিও করে, কি বিচ্ছিরি কমেন্ট, পাগল ছাগল এরকম যা তা বলে মানে ভিউয়ারদের অপমান করে। অথচ মারিয়া যখন বলছে আজকে যে তোমরা কীরকম যা তা লিখে চলে যাও, আমি ওকে ভালো মন্দ বানিয়ে খাওয়াবো, কারণটা দিয়েছে মারিয়া, শুধু যে দর্শকদের ছাড় দিয়েছে তা নয়, কারণটা বলেছে যে ও 2টো করে রান্না করে প্রত্যেকদিন, ওর বাড়িতে ডুমুর ছিল, ডুমুরগুলো খারাপ হয়ে যাচ্ছিল। এইখানে ওই মাস্টারমশাইয়ের মাতাল বৌমার কন্ট্রোভার্সি করার ভঙ্গি দেখো, ওই ডুমুর বাপের বাড়ি থেকে এসছে, ডুমুর দেখেই বোঝা যাচ্ছে বাপের বাড়ি থেকে এসছে। আচ্ছা, সেই জন্যে ওইগুলো আমি আজকে করে নিলাম, এটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা গৃহবধূ ফেস করে। আমাদের বাড়িতে যেমন চাইনিজটা বেশি হয় বলে সিমলা মির্চ ক্যাপসিকামটা একটু বেশি আসে এবং লোকে পছন্দ করে, প্লাস ক্যাপসিকাম হচ্ছে সি ভিটামিনের প্রচণ্ড একটা রিচ সোর্স, খুব বেশি সি ভিটামিন থাকে ক্যাপসিকামে, সুতরাং ক্যাপসিকাম বেশ খানিকটা আসে, কিন্তু ক্যাপসিকাম বেশি দিন প্রিজার্ভ করা যায় না। সুতরাং ক্যাপসিকাম ফ্রিজে থাকলে আমি প্রথমে মানে 2-3 দিন রেখে দিই, কারণ সব তরকারিতে একটু করে ক্যাপসিকাম দিলে বেশ খেতে ভালো লাগে, যতদিন চালাতে পারলাম, যদি না পারি তখন আলু ক্যাপসিকাম ভাজা বা ওই ডালে দিয়ে বা যে কোনো উপায়ে আলু ক্যাপসিকাম তরকারি করে ক্যাপসিকামগুলো তুলে দিই, কারণ ওগুলো কিছুদিন পরে এমনভাবে গলে যাবে ও আর খাওয়া যাবে না, ওর মধ্যে এত ওয়াটার কন্টেন্ট থাকে। প্রত্যেকটা গৃহবধূ এটা করে, বেগুন খারাপ হয়ে যাচ্ছে তো বেগুনটা আগে করে নিল, যে জিনিসটা আগে খারাপ হবে সেটা করে নিতে বাধ্য। এইবার এই ধরনের কথাবার্তা বললে সেগুলো আঁতে ঘা লাগে, যে বাচ্চাটা এলো তাকে 2 দিন খাওয়াতে পারলে না, আঁতে ঘা লাগে। তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট পেয়েছি আমি, মৌ দাস, মারিয়াকে আমি অপমান করব কারণ মারু একটা ছোট লোক। বুঝতে পারছো কোনো যুক্তি আছে? এবং এই ধরনের দর্শকদের হাওয়া দেয় ওই মাস্টারমশাইয়ের মাতাল বৌমা। আজকে একদম জুতোর বাড়ি খেয়েছে মুখে চোখে চতুর্দিকে। টিনার সম্বন্ধে যখন কুৎসা করতে বসেছে তখন দর্শকরা বলছে যে টিনার মানে কি হয়েছে জানো, টিনার হাজব্যান্ডের সাপোর্টার যারা, তারা এবার এসে বলছে যে টিনারা খারাপ, টিনার পরিবার খারাপ, আমরা তো জানতাম, কিন্তু তুমি তাহলে টিনার শ্বশুরবাড়িকে কেন খারাপ বলেছিলে? তুমি টিনার শ্বশুরবাড়িকে খারাপ কেন বলেছিলে? জবাব দাও। নিজের চক্রবুহতে নিজে পড়ছে, কিন্তু এর তো লজ্জা ঘেন্না নয় নেই, এর মানে লাজ শরম সবকিছু বেঁচে বসে আছে। মানে কমেন্ট বক্সে পুরোপুরি তোমরা ফলো করলে দেখতে পাবে উদ্দেশ্য প্রণোদিত কমেন্ট, মানে একটি ব্লগারকে এমনভাবে ক্রিটিসাইজ করার চেষ্টা যেটা তার ব্লগে দেখাই যাচ্ছে না, যেমন এখন প্রত্যেকটা মানুষকে মাতাল প্রমাণিত করতে বসেছে। এবং মারিয়ার উইক পয়েন্ট কি হচ্ছে যে মারিয়ার মার সঙ্গে তার যোগাযোগ আছে, সুতরাং মারিয়াকে এমন অ্যাঙ্গেলে চেষ্টা করবে ধরার যাতে ওর ব্লগটা নষ্ট হয়ে যায়, কারণ ও একটা বিজনেসও করছে। বুঝতে পারছো, দর্শকদের সামনে ব্লগারকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করবে। এইটা ওর বাপের বাড়ি থেকে এসছে, নিশ্চয়ই ওর বাপের বাড়ি থেকে কেউ এসছে, নিশ্চয়ই এটা বাপের বাড়ি থেকে পাঠানো হয়েছে। বুঝতে পারছো, তারপরে রাজের মা ডোমর কেটে দিয়েছে, কমেন্ট বক্সে পেয়েছি। কারণ কি, তোমরা তো জানোই মারিয়ার মা রাজের মাকে কিভাবে খাটায়। আজকালকার দিনে কোনো মানুষকে খাটাতে পারে, সে যদি ইচ্ছাকৃতভাবে না করে। কোনো মানুষ কারোর বাড়ি গিয়ে কাজ করতে বাধ্য হবে, এইরকম পজিশন আমার মনে হয় না আজকালকার দিনে ক্রিয়েটেড হয়। মানে তোমরা পুরোটাই বুঝতে পারবে যে একটি ব্লগারের পেছনে হাত ধুয়ে পড়া যাতে তার ব্লগটা খারাপ হয়ে যায়। আমরা কন্ট্রোভার্সি কিভাবে করি, ভিডিওতে যেটা দেখা যাচ্ছে সেটা নিয়ে বললাম, ভিডিওতে যেটা দেখা যাচ্ছে না একটুখানি গেস করে বললাম, কিন্তু এমনভাবে ভিডিওটাকে বানানো, বুঝতে পারছো, যে পয়েন্টে দর্শকরা তাকে দেখতে চাইছে না ঠিক সেই পয়েন্টে তাকে অ্যাটাক করবে। এবং এই নোংরামোর জবাব এবার আস্তে আস্তে দর্শকরা দিচ্ছে। মানে তার মানে এ গৃহবধূ হিসেবে ফেলিওর, স্ত্রী হিসেবে ফেলিওর, এ কারুর বন্ধু নয়, বন্ধু হিসেবে ফেলিওর, ব্লগার হিসেবে ফেলিওর, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেও ভয়ঙ্কর একটা বিগ জিরো, লুজার এবং ফেলিওর। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রথম কাজ হচ্ছে ভিডিওটি খতিয়ে দেখা, কোনো একটা জায়গায় ডাউট হলে সেটা ফিরে গিয়ে রিবাইন্ড করে 2-3 বার দেখা। এই ভিডিও দেখেই না, 2জন লিখেছে, সোনালি দে লিখেছে, প্লাস ওই হোম কুক সামথিং বিশাল বড় আইডি, উনিও লিখেছেন। আপনি আগে ভিডিওটা ভালো করে দেখুন। টিনা যেখানে এর মুখে ভালো করে জুতোর বাড়ি মেরেছিল, ক্যাঁত করে লাথি মেরে মানে চোয়াল ভেঙে দিয়েছিল, কথার লাথি মেরে, সেইখানে কেন টিনা বলেছিল? এ গ্রাউন্ড দিয়েছিল, তাই তো টিনা লাল সাদা চুরি পরে বিয়ে করে চলে এসছে, কারণ এ জানে টিনা ব্লগে পয়সা হতে শুরু করেছে, সুতরাং ভিউ হতে শুরু করেছে, সুতরাং এর পেছন প্রচণ্ড চর্চা করছে। প্রচণ্ড হিংসুটেরা কিন্তু এরকম হয়, এরকম হয়, ভয়ঙ্কর হিংসে, যার কিছু ভালো হচ্ছে সহ্য হতে পারে না। এটি পঙ্গু মানুষের স্ত্রীর বাচ্চা কি করে হবে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। টিনা ব্লগ আবার উঠছে, আবারও ভিডিও দিচ্ছে, ইয়েতে দিল্লিতে ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে, মানে বেশ পয়সা হয়েছে তো, অথচ ক্রাউড ফান্ডিং করেনি, প্যান্টি বৌদি বলে কেস খেয়েছি, অথচ দর্শকদের কাছে হাত ফেলিয়ে QR কোড দিয়ে দে রে বাবা, বাচ্চাকে নাম পে দে রে বাবা, অথচ মাসিকো মাসি পাচ্ছে হাসি, ক্রাউড ফান্ডিং এর এগেনস্টে আছি, অথচ ক্রাউড ফান্ডিং করছি, এইরকম মানে দোগলাতে ভরা ওয়াইটি। বুঝতে পারছো, অথচ একটি ব্লগার যখন কমেন্টের জবাব দিতে আসে, টিনার কথা বলছি, তখন তাকে কন্ট্রোভার্সি ছড়ছে বলে অ্যাটাক করা হয়। আজকে এই মাতালি তার ভিডিওতে কি টাইটেল দিয়েছে যে আমি তো খারাপ মাসি,
তাই তোদের বাচ্চাটাকে চামা দিইনি কেন বলছে? কোনো কমেন্ট হয়তো এসছে বা নিজেই মাথা থেকে বার করেছে। কন্ট্রোভার্সি ছাড়া এর ব্লগে কিচ্ছু থাকে না। অথচ টিনাকে ক্রিটিসাইজ করতে বসেছে যে কন্ট্রোভার্সি ছাড়া তোর গতি নেই। চালুনি ছুঁচকে বলে, তাই না? টিনা তো 2 বছর চুপ করেছিল, কি না কি বলে গেছে। নোংরা ফ্যামিলি, নোংরা ফ্যামিলি। কেন নোংরা ফ্যামিলি তারা? কেন নোংরা ফ্যামিলি? আজকে 5 বছর তো দিয়েছিল মেয়েটাকে ওই বাড়িতে। মেয়েটা রোজগার করতো, তার বিয়ের আগে চ্যানেলটাও হাতিয়ে নিয়ে রেখে দিয়েছে। মেয়েটা রোজগার করতো, তাকে এক কানা করে দিত না, তাকে টাকা চাইতে হতো হাত পেতে। শুধু তাই নয়, বাপের বাড়ি আসতে দিত না। বাপের বাড়ি এলে একটা রোজগারে গিন্নি সে তার নিজের ভাইকে একটা গিফট দিতে পারতো না, ভাগাভাগি করে দিতে হতো। সেগুলো কেউ দেখে না। রাতে বিছানায় শাশুড়ি শুচ্ছে, কেউ দেখে না। শাশুড়ি 2200 টাকার শাড়ি আর বউকে দিচ্ছে 400 টাকার শাড়ি। গ্যাংটকে গিয়ে মুড়ি খাচ্ছে, এই প্রাইভেটকে খাইয়ে দেখাতো গ্যাংটক মুড়ি, তাকে তো নিয়ে গিয়ে বড় বড় রেস্টুরেন্টে দিচ্ছে। সেগুলো কন্ট্রোভার্সি দেওয়ার জন্য দিচ্ছে আবার ওয়াইটিতে, সেগুলো নিয়ে কেউ বলে না, কেউ বলে না। কিন্তু টিনার পরিবারকে নোংরা ফ্যামিলি কেন বলে? কারণ ওদের বড় রাগ যে টিনার রোজগারে বেশ ওই গিলার বর চুষবে, টিনার রোজগারটা ওর বাবা মা কেন খাবে? একটি পুরুষ মানুষের বাবা মা যদি তার সন্তানের টাকায় খেতে পারে, একটি মেয়ের বাবা মাও তার সন্তানের টাকায় খেতে পারে। হ্যাঁ, একটা কথা কিন্তু, যে সেই জিনিসটা যেন অত্যাচারে না দাঁড়িয়ে যায়, জোর জুলুমে না দাঁড়িয়ে যায়। বুঝতে পারছো? একটি পুরুষ মানুষের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, সে যেমন বাবা মার ভরণ পোষণ করবে, তেমনি বাবা মার দেয়া সম্পত্তির অধিকারী, বাবা মার বাড়িতে মাথা উঁচু করে থাকবে। কিন্তু একটি মেয়ের ক্ষেত্রে সেটা হয় না। টিনার ক্ষেত্রে অবশ্যই এই কথাটা বলা যাবে না, কারণ টিনাকে বাপের বাড়ি থেকে কেউ তাড়ায়নি। টিনার বাপের বাড়িতে থাকলে ওর ক্যারিয়ারটা ভালো হতো না, ব্লগ দেওয়া যায় না ওখানে ভালোভাবে। তোমাদের বহুবার বলেছি, এবং টিনার ভিডিও ভালো করে দেখলে বুঝতে পারবে। ছাতে বসে প্রমোশন করছে মেয়েটা, ওই পেছনে একটা টেবিল ক্লথ টাইপের, ওই সাদা একটা টেবিল ক্লথ টাইপের আটকে সেখানে ছাতে বসে এই গরমে প্রমোশন করছে। করা যায় তোমরা বলো তো? এক তো ঘামা শুধু নয়, ফেসিয়াল এক্সপ্রেশন আসে, কোথাও মজা করে, কোথাও একটুখানি সুন্দরভাবে পোজ দিয়ে যে ভিডিওগুলো করতে হবে আসে ওই কষ্টের মধ্যে। টিনা ফ্ল্যাট নিলে এটা বলে চুলকানি উঠেছে। আজকে খুব ভালো লেগেছে, আজকে একবারে কন্ট্রোভার্সি, একটা ফালতু মানে বকওয়াস কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে পরের সন্তান নিয়ে টানাটানি করে, পরের স্বামী নিয়ে টানাটানি করে, পরের স্ত্রী নিয়ে টানাটানি করে, নিজে নোংরার হদ্দ ভিডিও না দেখে ভিডিও করে, পরের মৃত্যু কামনা করে। এইরকম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দর্শকরা তার জায়গা দেখিয়ে দিয়েছে, একদম জায়গা দেখিয়ে দিয়েছে। আচ্ছা, দর্শকদের কথায় খুব জ্বালা ধরেছে, তাই মা মেয়ে সমস্যারে বলতে এসছে। প্রথমে মেয়ে বলেছে, তারপর মা বলেছে। টিনাও যা বলছে, টিনার মাও তাই বলছে, টিনার মাও যা বলছে, টিনাও তাই বলেছে। দর্শকদের কথায় জ্বালা ধরেছে, তাই নাকি? দর্শকদের কথায় জ্বালা ধরেছে, তা দর্শকরা এমন কথা যদি বলে জ্বালা ধরানোর মতো, জ্বালা তো ধরবেই, মানুষ তোরে বাবা। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যখন কেউ কিছু বলে, তারা জবাব দিতে আসে না ভিডিও করে, কমেন্ট তুলে জবাব দিতে আসে না। আর টিনার কমেন্ট বক্সে যে কমেন্টগুলো, সেগুলো জবাব দেওয়ার খুব দরকার, কারণ ওইগুলো তুলে তো ভিডিও হয়। টিনার কমেন্ট বক্সে কমেন্ট তুলে ভিডিও হয়, তাহলে সেই কমেন্টের জবাব দিলে টিনাকে কেন বাজে বলা হয়? টিনার কমেন্ট বক্সের কমেন্ট তুলে ভিডিও হচ্ছে তো। এই দেখো দর্শকরা কি বলেছে, এই বলে ভিডিও করে মাতালি। তাহলে আজকে টিনা যখন কমেন্ট বক্সের কমেন্টের জবাব দিতে আসে, তখন সেই মাতালির পেছন পেটে চিড় হয়ে যায়, এবং সে এবং তার 2-4টে সাথী বলতে বসে যে টিনা কন্ট্রোভার্সি ছুটছে। কমেন্ট বক্সের জবাব না দিলে তাহলে ওই কমেন্ট বক্সের যে কথাগুলো, সেগুলো নিয়ে যে ভিডিও করে তোমরা স্টেটমেন্ট পাস করে দাও, তোমরা যে থিওরি এস্টাবলিশ করে দাও যে দেখো দর্শকরা এই বলেছে, তুই তো ক্লারিফিকেশন দিলি না, বা তোর কোনো জবাব নেই, তুই কি বলবি? তোর বলার মুখ আছে? আর বললে তখন বলবে মা মেয়ে সমস্যারে কন্ট্রোভার্সি দিচ্ছে। মানে জবাব দিলেও মুশকিল, জবাব না দিলেও দায়বদ্ধতা নেই, জবাব না দিলে দর্শকদের প্রতি দায়বদ্ধতা নেই, আর জবাব দিলে দর্শকদের কথায় খুব জ্বালা ধরেছে, মা মেয়ে কন্ট্রোভার্সি চলছে। একটি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানসিক প্রবলেম হচ্ছে, বুঝতে পারছো? এবার কিছুদিন আগে অবধি টিনার বাবা বিয়ে করেছে, এই জিনিসটা রটিয়ে দেওয়া হয়েছিল। এবার টিনার বাবা ভদ্রভাবে জবাব দিয়েছেন, স্যাড পোস্ট করেছেন। এটাতে প্রমাণিত কি হচ্ছে, যে শুধু আমার দিকটা দেখলে হবে না, স্বামী স্ত্রী শুধু সব কিছুতে স্বামী দোষী, স্ত্রী নিরাপরাধ বা স্ত্রী দোষী স্বামী নিরাপরাধ, এই গেমটা খেললে তো হবে না। তো উনি ওনার সাইটটা রেখেছেন ফেসবুক পোস্টে, কিন্তু সেই ফেসবুক পোস্টে কি দেখা যাচ্ছে যে একটা স্ত্রীকে ছেড়ে দিয়ে দ্বিতীয় মেয়ের প্রেমে পড়েছেন উনি। গন্ডগোল একটা আছে, টাকা পয়সা নিয়ে গন্ডগোল লেগেছে। এটা আজকে মাস্টার মশাইয়ের মাতাল বৌমার কমেন্ট বক্সে ঠিক এতখানা কমেন্ট এসছে, এতখানা টাকা পয়সা নিয়ে একটা ভয়ঙ্কর ঝামেলা লেগেছিল, যার জন্য লাস্টের দিকে যখন টিনা দিল্লিতে গেল, তোমাদের 3-4টে ব্লগ আমি মনে করিয়ে দিতে চাই। তোমাদের মনে আছে শুধু দীপাকে নিয়ে টিনা ভিডিও করতো, টিনার বৌদি টিনার দাদা ভিডিওতে আসতো না, টিনার বৌদিকে দেখালেও পেছন থেকে দেখাতো। কাল না পরশু টিনার বৌদি নাকামো ছিল, আমি নেই। এইগুলো তোমাদের চোখে পড়ে না? তার মানে টাকা পয়সা নিয়ে একটা ভয়ঙ্কর গন্ডগোল ছিল, এবং ভেতরের কিছু কিছু কথা কানে এসছে, সেগুলো আমি কোনোদিনই বলিনি, আজও বলবো না।
বুঝতে পারছো? এবং এই ব্যাপারটা নিয়ে তোমার ওই হোগলাও লাইভ করে বলে গেছে, কারণ টাকা লোটার সব থেকে বড় চোর তো ও, সব থেকে বড় চোর ও। এবার সেই চোরের ধনে বাটপারি হচ্ছে, তখন ওর প্রচণ্ড গায়ে জ্বালা ধরেছে। যার মেয়ে সে টাকা নিলে একটা বাইরের লোকের গায়ে জ্বালা ধরে। তো এইখান থেকে আমাদের পয়েন্ট কোনটা তুলতে হবে, যে বাবা নয় মা টাকা তুলছে, মা টাকা হয়তো নিয়েছে। এইবার কি কেন কথাটা উঠছে, মা মেয়ের টাকা নিতেই পারে, কেন উঠছে? কারণ মেয়েটি তখন একটি বিজনেস শুরু করেছে, ঠিক আছে? মেয়েটি আলাদা থাকতে চায়, স্বাবলম্বীভাবে আলাদা থাকতে চায়, কারণ ওই বাড়িতে যেখানে দুটো ব্লগার হয়ে গেছে, কিছুদিন আগে 3টে ব্লগার ছিল। শক্তিবাবু না হয় নিজের আইডিটা টিনার মাকে দিয়ে দিয়েছেন, এবং শক্তিবাবু প্রমাণ অনেকদিন থেকে দিয়েছিলেন। উনি বিশ্বকর্মা পুজোর যে ছোট্ট ভিডিও সেটা টিনার মাকে দিয়েছিলেন, টিনার মা পোস্ট করেছে, কারণ শক্তি ব্লগ টিনার মায়ের হাতে। তাহলে আর কি প্রমাণ চাই? দর্শকরা চায় হাতে ধরে ধরে আয়তাবে সহচরী হাতে হাতে ধরে ধরে এরমভাবে নেচে দেখাবে, দর্শকরা চাই বললেই সেটা করতে হবে? মোটেই নয়, মোটেই নয়। একটা ব্লগারকে তোমরা বলে বলে দাড়ি কাটাতে পেরেছো? তোমরা পেরেছো কোনো ছেলেপুলের মঙ্গল করতে, কারুর সন্তানের মঙ্গল করতে তোমরা বলে বলে পেরেছো কি? পারোনি। কোনো বৃদ্ধ মানুষকে বারবার বাড়িতে পাহারাদার করে ফেলে রাখার বিরুদ্ধে আওয়াজ তুলে তোমরা কিছু করতে পেরেছো? তাহলে আজকে টিনার মায়ের থেকে এটা চাওয়া হচ্ছে কেন? কারণ ওরা চুপ করে থেকেছে বড্ড। মাতালির কমেন্ট বক্সে কি জুতিয়েছে, এবং মাতালির কমেন্ট বক্স দেখলে তোমরা বুঝতে পারবে মাতালি এমনভাবে কন্ট্রোভার্সি করে। এই যে মৌ দাস বললো না, আমি ইচ্ছে করে ওদের অপমান করবো কারণ মারু একটা ছোট লোক, এই কথার কোনো যুক্তি আছে? দর্শকরা এইরকমভাবে কাউকে একটা নিজেদের ফ্রাস্ট্রেশনের পাঞ্চ বক্স ধরে নেয়, এবার তার বিরুদ্ধে বিষ উগলাবে, এবং উইদাউট যুক্তি বিষাক্ত কথা যে বলবে তাদের কমেন্ট বক্সে এইরকম ছত্রা করে উঠবে, যেটা হচ্ছে মানে ওয়ান অফ ইট। আমি বলছি না অযৌক্তিকতা এই মাতাল বৌমা একা বলছে, কিন্তু মাস্টারমশাইয়ের মাতাল বৌমা ঠিক এইভাবে ভিডিও করে, যে জিনিসটা দেখা যাচ্ছে না। খেয়েছিস না রে, খেয়েছিস। অ্যাকচুয়ালি খাওয়াটাকে বড় মিস করছে। ওই যে এক গলা সংসার থেকে পুটুক করে পালিয়ে গিয়ে ধেই করে এলো না, মানে মদ গিলে ধেই করে এলো। ভাবো তো, একটা 40 ছুঁই মধ্যবয়সী বুড়ি মহিলা এক গলা সংসার ফেলে, পোষ্য ফেলে, স্বামী ফেলে, শ্বশুর শাশুড়ি ফেলে ধেই করে নাচতে চলে যায়, মদ খেতে চলে যায়। বিবাহিত মেয়েকে এইভাবে একজন ব্লগার, মানে মারিয়া তো এ বোন নয়, বন্ধু নয়, আত্মীয় নয়, কলিগ নয়, কিচ্ছু নয়, শুধুমাত্র একজন ব্লগার। একটা ব্লগারের সঙ্গে যেতে কোন শ্বশুর বাড়ি থেকে কোন হাজব্যান্ড পারমিশন দেয়? সেই হাজব্যান্ডই দেয় যাদের কোনো প্রয়োজন নেই, ও যা পারে করবে, ও কামিয়ে খাওয়াবে, এই ধরনের একটা মেন্টালিটি রেখে দেয়। তোমরা বলো যে এইভাবে উচ্ছৃঙ্খলতা করে সে টিনাকে উড়নচণ্ডী বলে। আজকে কমেন্ট বক্সে দারুণ জুতিয়েছে। অ্যাকচুয়ালি আমি এর কন্ট্রোভার্সি ফলো করছি, আজকে দেখিনি, কারণ আজকে পুজোর দিন তো আমার এই নোংরামা দেখতে ইচ্ছে করছে না, কারণ আমি জানি এ এমনভাবে ভিডিও করবে, ওই যে ডুমোরগুলো বাপের বাড়ি থেকে দিয়েছে, দেখা যাচ্ছে না কিন্তু ভিডিওতে, কিন্তু যেহেতু ওই বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ নেই, মারিয়া বলেছে, সুতরাং ওই অ্যাঙ্গেলে ঠুসতে হবে যে বাপের বাড়ির সঙ্গে তো যোগাযোগ আছে। টিনা যেহেতু একটা চারিত্রিক দুর্বলতা ধরা পড়ে গেছে, টিনাকে সবসময় চারিত্রিক দিক থেকে অ্যাটাক করতে হবে, বুঝতে পারছো? টিনার ব্লগে আর কিছু দেখা যায় না, শুধু টিনার চরিত্র। টিনার চরিত্রের কোনো খারাপ জিনিস কিন্তু টিনার ব্লগে দেখা যায় না। প্রথম থেকে নোংরা ফ্যামিলি। কিসের নোংরা? গরিব মানেই নোংরা, মধ্যবিত্ত মানেই নোংরা, তাই না? আশ্চর্য কথাবার্তা। প্রথম দিন থেকে ওরা শুরু করেছে। প্রথম দিনই বললো টিনা আবার বিয়ে করে চলে এসছে, কারণ ওই অ্যাঙ্গেলে বললে বেশ কিছু দর্শক টিনাকে আবার ভালো বলছে, টিনার আবার সাবস্ক্রাইবার লেভেল বাড়ছে, সুতরাং ওই অ্যাঙ্গেলে অ্যাটাক করতে হবে। তো টিনা দিয়েছে মুখে ঝামা কষে, ঠিক বলেছে যে তুই ভিডিওটা দেখলি না, তুই একটা ফালতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুই বলে দিলি, এত বড় স্পর্ধা, তুই বলে দিলি আমি আবার বিয়ে করে চলে এসেছি, তো ঠিক বলেছে, কি বলবে আর? দ্বিতীয় কথা, টিনার বাবাকে ব্লগে দেখা যাচ্ছিল না, টিনার বাবাকে দেখিয়ে দিল, এখানে দর্শকদের প্রতি দায়বদ্ধতা কমপ্লিট হয়ে গেল, পুরো কন্ট্রোভার্সিটা কমপ্লিট হয়ে গেল। এইবার এসে টিনা বললো যে তোমরা তো আমার সংসারের মধ্যেই ঢুকে যাচ্ছ, ঠিক করেছে। এইবার মা মেয়ে সমস্যারে বলছে, আজকে মা বললো, আজকে মেয়ে বললো, কাল মা বললো, হাতে ঘাতিয়া কথাবার্তা বললে প্রত্যেকে বলে ভাই, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে। আর এই মাতাল বৌমার ব্লগ দেখবে তো প্রত্যেকটা টাইটেল কন্ট্রোভার্সি দিয়ে শুরু হয়। কন্ট্রোভার্সি ভিডিও টাইটেল কন্ট্রোভার্সিয়াল তো হবেই, ছেড়ে দাও, কিন্তু এর ব্লগের টাইটেলগুলো প্রত্যেকটা কন্ট্রোভার্সি দিয়ে শুরু হয়। তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই। তোমরা যদি সহমত হও বা অন্য মত পোষণ করো, মোটামুটি তোমাদের মতামত আর কি কমেন্ট বক্সে দিও। আচ্ছা, সবথেকে গুরুত্বপূর্ণ কথাটা তো বলা হয়নি, আজকে মাতা শৈলপুত্রীর পুজো, প্রথমা নবরাত্রি, শুভেচ্ছা রইল। এই 9টা দিন খুব এনজয় করো সবাই মিলে। আজ থেকে আমাদের সাত্ত্বিক জীবন শুরু, খুব ভালো লাগছে, একটুখানি অন্যরকম, পুরো আমাদের এই দিকটা পুরো পৃথিবী সেজে উঠেছে, দেবী পক্ষের সূচনা হয়ে গেছে, খুব ভালো লাগছে। তোমরা সবাই ভালো থেকো, সবার মঙ্গল হোক, মঙ্গল কামনা করি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর মতামতের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।